আসসালামু আলাইকুম, সবাইকে আজকের মেডিটেশন সেশনে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের সেশনের যেটা টপিক সেটা হচ্ছে ইলিউশন অফ সাকসেস, ইলিউশন অফ ফেলিওর। মানে ইলিউশন অফ সাকসেসও বলা যেতে পারে, কারণ আসলে দুটো একই মুদ্রার এপিটোপিট, এছাড়া কিছুই না। কারণ সাকসেস এবং ফেলিওর এটা আসলে একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন আমরা একটা পাহাড়ের চূড়া, যেমন পাহাড়ের ভ্যালি অ্যাসপেক্ট ছাড়া অ্যাপেক্স এটা যেমন অ্যাবসার্ড হতে পারে না, ঠিক সেরকম ফেলিওর ছাড়া সাকসেসও হতে পারে না। কিন্তু আমাদের আসলে ব্রেইন এমনভাবে ওরিয়েন্টেড যে আমরা শিখে আসছি সবসময় সাকসেসের পিছনে ছোটার জন্য। এই জন্য ফেইলিওরটা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক, কারণ সাকসেস আমাদেরকে রিওয়ার্ড দেয়, আমাদের ব্রেইনে ডোপামিন রিলিজ করে, এবং তার উল্টাটা আমাদেরকে নক্সিয়াস একটা স্টিমুলেশন দেয়, অর্থাৎ যেটা কিনা অ্যাভার্সিভ, অর্থাৎ যেটা কিনা মানে পেইনফুল, মানে একটা জাস্ট একটা ইলেকট্রিক শকের মতো এইরকম একটা আমাদেরকে স্টিমুলেশন দেয়। নেগেটিভ স্টিমুলেশন দেয় হচ্ছে ব্যর্থতা, সাকসেস। কিন্তু একটা জিনিস আমরা যদি চিন্তা করি, আমরা সবাই কোনো না কোনো ভাবে গেম খেলেছি, তাই না? ছোটবেলায় মানে এসে ফুটবল হোক আর যাই হোক, এখন গেমের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করে দেখি, ভিডিও গেম হোক আর ফুটবল, সেই গ্রামের ফুটবল খেলাই হোক না কেন, খালি পায়ে কাদার মধ্যে, ওই প্রতিটা মুহূর্তে আমরা যখন ওই যে ফুটবল নিয়ে হয়তো ছুটতেছি, হ্যাঁ, এখন একসময় বাধা পেলে কি হয়, তখন একটা হতাশা চলে আসে, ওহ পারলাম না, হ্যাঁ, হতাশা চলে আসে। কিন্তু এই যে হতাশা চলে আসে, পারলাম না, এই হতাশাটা কেন? কারণ আমার যেটা চেষ্টা ছিল, যে একটা লক্ষ্যে আমি যাচ্ছিলাম, সেই লক্ষ্যটা মানে পারলাম না, কিন্তু এটা কিন্তু আনএক্সপেক্টেডলি হলো, কারণ আমি কিন্তু বল নিয়ে দৌড়াচ্ছি। কারণ এখানে খুব ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্টর আমরা প্রায় ওভারলুক করি, সেটা হচ্ছে যে ব্যর্থতাটা আমাদের কিন্তু এক্সপেকটেশনের মধ্যে থাকলে ওটা কিন্তু আসলে ব্যর্থতা না। যদি মানে ঠিক রিওয়ার্ডের মতো, প্রকৃত রিওয়ার্ড, গেম যারা খেলেন তারা বুঝবেন যে প্রকৃত রিওয়ার্ড হচ্ছে যে যখন একটা কিছু আনএক্সপেক্টেডলি আসে, সারপ্রাইজিংলি আসে, তখন সেটা হচ্ছে রিওয়ার্ড, তখন সেটাতে আনন্দ বেশি, রাইট? ঠিক ব্যর্থতাও ঠিক সেটাই। ব্যর্থতা যদি আমি জানি, আচ্ছা এই সামনে এটা হবে, এটা হবে, তাহলে কি হবে? তাহলে কিন্তু উই উইল বিকাম প্রিপেয়ার্ড। আচ্ছা সামনে এই হতে যাচ্ছে, আচ্ছা সামনে যে আলবেয়ার কামুর একটা উপন্যাস আছে, খুব এক্সিস্টেন্সিয়াল একটা উপন্যাস, আমার নামটা এই মুহূর্তে মনে নেই। মানে একজন ব্যক্তি, সে মানে একটা মার্ডার করে ফ্রেঞ্চ আলজেরিয়াতে, এবং তাতে তার মৃত্যুদণ্ড হয়। তো সে যখন মৃত্যুদণ্ডের জন্য ওয়েট করতেছিল জেলখানা, তখন তার ভিতরে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসে, এবং লাইফকে সে অ্যাকসেপ্ট করে কিভাবে, সেইটা নিয়ে। তো যাই হোক, মূল বিষয় এখানে যেটা হচ্ছে যে যখন আমরা জানি যে নেগেটিভ এই জিনিসটা হবে, এটা হতে যাচ্ছে, তখন উই গেট প্রিপেয়ার্ড, তাহলে সেটা কিন্তু আসলে ব্যর্থতার মধ্যে পড়ে না, তখন এটা লার্নড হেল্পলেসনেস। এবং রিসার্চে দেখা গেছে তখন আসলে মানুষ হাল ছেড়ে দেয়, এবং সে হাল ছাড়াটা এরকম হয়, যেমন এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, যে মানে ইঁদুরদের দিয়ে পরীক্ষা করা হয়েছে যে ওদেরকে যদি পানিতে ছেড়ে দেওয়া হয়, পানিতে ছেড়ে দিলে দেখা যায় 15 মিনিট মতো ওরা কোন ক্রমে সাঁতার কাটার চেষ্টা করে, তারপরে সবাই ডুবে যায়। কিন্তু ওদেরকে দেখা যায় যে 15 মিনিটের আগে একবার ওদেরকে উদ্ধার করা হলো, তারপরে দেখা গেল যে ওরা পরে আবার যখন ফেরা হয়েছে, ওরা প্রায় 1 ঘন্টা সাঁতার কেটে গেছে, কারণ ওই যে প্রথমবার তারা উদ্ধার পেয়েছিল, সুতরাং ওইটাই তাদের হোপ তৈরি করেছে। তাহলে হোপ এই জিনিসটা কিন্তু আমাদের কখনো মানে কনসিডারেশনে থাকে না ফেইলিউরের ক্ষেত্রে। ওই যে ফুটবল খেলায় কেন আমরা আনন্দটা মানে কেন ওই ব্যর্থতাটা আমাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেয় না, কারণ ওই যে আমি পড়ে গেলাম, আমার কাছ থেকে বল নিয়ে গেল, কিন্তু আমার হোপ আছে যে আমি আবার কিন্তু উঠে দাঁড়াতে পারবো নেক্সট, বা গেম যারা খেলে নেক্সট লেভেলে, ঠিক আছে এই লেভেলে আমি হেরে গেলাম, আবার নেক্সট আবার আরেকটা লাইফে আবার আমি হয়তো সেখানে আবার চেষ্টা করতে পারবো। তাহলে যখন হোপ থাকবে তখনই কিন্তু ওই ফেইলিওরটার মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকবে। এইটার কারণে অনেক সেলিব্রিটিদের জীবনের দেখা যায় যে তাদের মানে একটা আমার কাছে খুব ভালো লেগেছে, রিসেন্টলি আমি একটা ভিডিওতে জিনিসটা দেখছিলাম, সেটা হচ্ছে যে মানে তাকে তার মানে একজন এন্টারপ্রেনিউর খুব সফল, তো তাকে ছোটবেলায় তার বাবা প্রতিদিন তাকে জিজ্ঞেস করতেন খাবার টেবিলে যে আজকে তুমি কোন বিষয়ে ব্যর্থ হয়েছো। কেন এটা জিজ্ঞেস করতেন? কারণ হচ্ছে যে সফল হয়েছে এটা তো খুব কমন জিনিস, আমরা সবাই এটা শুনতে চাই, আমরা বলতে চাই, হ্যাঁ আমি এই ব্যাপারে এটা আমি সাকসেস হয়েছি, আজকে আমি এই কাজটা ভালো করেছি। কিন্তু সেটা হচ্ছে যে মুদ্রা শুধু একটা দিকে, যে অ্যাপেক্সটা শুধু দেখা, কিন্তু আমরা যদি ভ্যালি অ্যাসপেক্ট না দেখি, তাহলে তো আমরা উই উইল মিস এভরিথিং।
আমাদের হোল সবকিছু সম্পূর্ণটা আমাদেরকে বিবেচনা করতে হবে। তাহলে সেইটা করতে হলে আমার আজকে কি কি আমি ব্যর্থ হয়েছি, কি কি কাজ করতে ব্যর্থ হয়েছি, বা কোন ব্যাপারে আমি ব্যর্থ হয়েছি, তাহলে ওই ব্যর্থতাগুলিকে যদি আমি কনসিডার না করতে পারি, ওগুলিকে চিহ্নিত না করতে পারি, এবং ওগুলিকে যদি আমি ইন্টিগ্রেট না করতে পারি, আমার নিজের ভিতরে আত্মস্থ না করতে পারি, তাহলে আসলে মানে আমি জীবনের গেম থেকে নিজেকে বঞ্চিত করব। সোজা কথা, সাফল্য তো একটা খুব মানে লেজি টার্ম, একটা ডাম টার্ম। এটা হচ্ছে বোকাদের জন্য সাফল্য হচ্ছে জাস্ট ক্যারট ছাড়া কিছুই না। কিন্তু সাফল্য কখনো তো আর লক্ষ্য হতে পারে না। যারা ওয়াইজ তাদের জন্য সাফল্য, তাদের জন্য হচ্ছে জীবনটা অ্যাডভেঞ্চার এবং আপস অ্যান্ড ডাউনস থাকবে, ওইটাই হচ্ছে তাদের জন্য, মানে তাদের জন্য ওইটাই হচ্ছে রিওয়ার্ড। হ্যাঁ, মানে নিরবিচ্ছিন্ন বেহেশতি সাফল্য এটা মানে অন্তত আমার মতন মানুষের কাছে কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। যাই হোক, তো আমরা মেডিটেশন শুরু করি। এটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ দিয়ে শুরু করবো। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে। এবার ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আবারও শ্বাস নেই নাক দিয়ে 1 থেকে 4 গুনতে গুনতে। শ্বাস ধরে রাখি। এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এই মেডিটেশনের শুরুতে আমার একটু হাসিও পেল, কারণ আমরা মেডিটেশনে সবসময় বলি যে মেডিটেশনের ভিতরে যেটাই চিন্তা আসুক না কেন সেটাই মেডিটেশনেরই অংশ। তা আমার এই মুহূর্তে মেডিটেশনের ক্ষেত্রে এটা চিন্তা আসছে, আমরা কিন্তু এখন মেডিটেশনের মধ্যেই আছি। আমার এটাই চিন্তা আসছিল যে আমার এখানে সামনে এখন মানুষ খুব কম, মাত্র 3 জন মানুষ আমি বাদে। তা আমি এটা চিন্তা করে হাসি পাচ্ছিল যে আমার কাছে আমার অনেক ক্লায়েন্ট আসে বা পেশেন্ট আসে। তা আমার তাদেরকে আমার ভিজিট অত্যন্ত বেশি, তুলনামূলকভাবে অত্যন্ত বেশি, কাউন্সেলিং ফি অনেক বেশি। তা আমি তাদেরকে বলি যে আপনাদের আমার ওই সার্ভিসগুলির দরকার নেই, আপনি যদি আমার এই সেশনটায় আসেন তাহলে কিন্তু আপনি ফ্রিতে ওই সার্ভিসটাই পাবেন। কারণ এখানে আমি যা বলি আমি কাউন্সিলিংয়েও সেগুলিই বলি, বা আমার পেশেন্টদেরকে ক্লায়েন্টদেরকে সেটাই বলি। কিন্তু দেখা যায় যে এটা কিন্তু মানুষের ব্রেইনে এভাবে কাজ করে যে ফ্রি জিনিসের প্রতি সবার একটা দ্বিধা আছে, যে আচ্ছা ফ্রিতে পেলে ওটা নিশ্চয়ই ওরকম কার্যকর হবে না, তার চেয়ে যেটা অন পেমেন্ট যেটা পাবো সেটা নিশ্চয়ই অনেক বেশি ইফেক্টিভ হবে। তো আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এখনো মেডিটেশনেই আছি। আমাদের আজকে যেটা বিষয় যে ফেইলিওর নিয়ে আমাদের একটা ভয় আছে, মানে আমরা ফেইলিওরের স্বাদ কেউ নিতে চাই না। কিন্তু মেডিটেশন শুরু করার আগে যেটা আমরা ডিসকাস করছিলাম যে ফেইলিওর ছাড়া তো সাফল্য হতে পারেই না, এবং সাফল্যের আনন্দটা আমরা ফেইলিওর ছাড়া কখনো ওটাকে উপভোগও করতে পারবো না। কারণ ডোপামিন রিলিজ হবে কখন? ডোপামিন কিন্তু কনস্ট্যান্ট রিলিজ হতে পারে না। এটা হিউম্যান কেন, এটা কোনো সিস্টেমেই নাই, বায়োলজিক্যাল সিস্টেম এটাকে অ্যাপ্রুভ করে না। তাহলে ডোপামিনটা রিলিজ হওয়ার জন্য একটা গ্যাপ থাকতে হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের বাইরে সেটা আর হবে না। তখন যারা ড্রাগ অ্যাডিকশন নিয়ে কিছুটা জানেন তারা জানেন যে এটা তখন একটা টলারেন্স তৈরি করে, এবং তখন আসলে ওটা কোনো কাজ হয় না। যতই ডোজ বাড়ানো হোক না কেন ওটা কিন্তু সেই চমকপ্রদ অনুভূতি আর তৈরি করতে পারে না। তো এটাও সেই হেডোনিক আইডিয়া অফ মানে হ্যাপিনেসের মতনই। তো এক্ষেত্রে কখন ডোপামিনটা সবচেয়ে ভালো কাজ করবে, যে কনস্ট্যান্ট সাফল্য, তাহলে ডোপামিন এটা রেজিস্ট্যান্ট হয়ে যাবে, ডোপামিনটা রিলিজ হবে না। কিন্তু যদি সাফল্যের মাঝে ব্যর্থতা আসে এবং সেই ব্যর্থতা যদি আনএক্সপেক্টেড ওয়েতে আসে, তাহলেই পরবর্তী ডোপামিন শ্বাসটা হবে অত্যন্ত চমকপ্রদ। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে।
এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আর একবার ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, এবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। তো মেডিটেশনের শুরুতে আমার যে হাসির কাহিনীটা বলছিলাম, তো এটার সাথে সাথে বা এটার আগে আজকে সকালেই আমার এরকম একটা বিজনেস আইডিয়া আমার ভিতরে আসছে, যে সেটা হচ্ছে যে এই এরকম মানে বিজনেসের থিমটা হবে এরকম যে লাক্সারি মিটস মিস্টিসিজম, হোয়ার লাক্সারি মিটস মিস্টিসিজম, অর্থাৎ মিস্টিসিজমটাকে লাক্সারি দিয়ে এটাকে অ্যাট্রাকটিভ করা যাবে এবং এটাকে একটা গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম হিসাবে তৈরি করা যাবে। তাহলে এখানে এটা কিন্তু একটা বিজনেস সিক্রেট আমি একটা রিভিল করলাম। আবার সাইকোলজিতে এটাও বলা হয় যে যদি আমরা আমাদের কোনো প্ল্যান আগে থেকে বলে ফেলি তাহলে সেটা কার্যকর হওয়ার সম্ভাবনা কমে যায়, কেননা আমাদের ব্রেইন তখন এটাকে যদি পজিটিভ কোনো একটা ফিডব্যাক পাওয়া যায় বা নাও যদি যায়, যখন এটা আমি প্রকাশ করছি তাহলে এটা পেলে পর যে আনন্দটা পেতাম ব্রেন সেই ডোপামিনটা অনেকটা সেরকম মনে করে যে সে এটা পেয়েই গিয়েছে, যার ফলে পাওয়ার জন্য যে তাড়না সেটা তার ভিতরে কমে যায়। কিন্তু তারপরে আমি এটা কেন করছি, কারণ আমি এই জিনিসটাকেও আরো গভীরভাবে উপলব্ধি করতে চাই যে আমি কতটা নিজেকে রেজিলিয়েন্ট করতে পারি, আমি কতটা, হ্যাঁ আমি এটা প্রকাশ করছি, তারপরে আমি এটা করার মতন আমার ভিতরে ড্রাইভ তৈরি হয় কিনা বা এটা থাকে কিনা আমি সেটা দেখতে চাই। তাহলে এটাও সে ডোপামিন রিওয়ার্ড সিকিং, কিন্তু ইন অ্যান এক্সট্রিম ওয়ে। আবার ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে, এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, এবার 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এখন আমরা একটা এক্সারসাইজ করব, মেন্টাল এক্সারসাইজ, ভেরি ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে আমরা মেডিটেশনের মধ্যে আছি, এই অবস্থাতে আমরা আমাদের এতক্ষণ যেরকম চিন্তা আমরা কথা বললাম সেটার আলোকে আমরা আমাদের ভবিষ্যতের কিছু সম্ভাব্য ব্যর্থতা নিয়ে আমরা চিন্তা করার চেষ্টা করব। তবে সেই ব্যর্থতা প্রেডিক্টেবল ব্যর্থতা নয়, এমন ব্যর্থতা যেটা ভেরি মাচ আনপ্রেডিক্টেবল। তাহলে এবং আনপ্রেডিক্টেবল যেহেতু, তাহলে সেটা কিন্তু সহজে আমাদের মনে আসতে চাইবে না। আমাদের সহজে মনে আসতে চাইবে কোনটা, যেটা আমরা জানি যে যেমন কি হতে পারে, যে যেমন কেউ যদি পরীক্ষার্থী হয় যে তার হতে পারে চিন্তা এটা এটুকুই যে পরীক্ষা আমার খারাপ হতে পারে, বা কার যে বিজনেসে আছে বা কোনো একটা প্ল্যান করছে, বিজনেস প্ল্যান, আমি আমার মতন তার এটা হতে পারে যে ওই প্ল্যানটা ব্যর্থ হতে পারে। কিন্তু এগুলি কিন্তু প্রেডিক্টেবল ফেইলিওর। তাহলে প্রেডিক্টেবল ফেইলিওরটা আসলে এটা কোনো পরবর্তী ডোপামিন সার্জে এটা কোনো হেল্প করবে না। তাহলে এমন ধরনের ফেইলিওরের চিন্তা করি আমরা যে ফেইলিওরটা আনএক্সপেক্টেডলি হতে পারে। তাহলে আনএক্সপেক্টেড তার মানে কি, সেটা তো আসলে আমরা চিন্তা করতে পারবো না, কিন্তু উই জাস্ট ট্রাই, আমরা চেষ্টা করব যে এই ধরনের কোনো ফেইলিওর আমাদের মনের মধ্যে আসতে পারে কিনা বা আমরা নিয়ে আসতে পারি কিনা। যদি না পারি দ্যাটস ওকে, তাহলে বোঝা যাবে যে আমাদের অজানা অনেক এরকম ফেইলিওর হতে পারে যেটা আমরা জানিই না। এটা একটা মেটাকগনিটিভ একটা কনসেপ্ট, যে আমরা জানি না কি হতে পারে, তো আমরা অলওয়েজ রেডি ফর এভরিথিং, তা সেটাও আমাদের জন্য ইউনিক। আর যদি আমরা কোনো কিছু ধরে ফেলতে পারি, আমাদের ভিতরে আসে, তাহলে বুঝতে হবে ওই ফেলিওরটা আসলে আনএক্সপেক্টেড মোটেও না, তাহলে আমার মধ্যে আসতোই না। তাহলে আমরা ব্রিদিং এক্সারসাইজ করে আমরা চিন্তা করি আমাদের আনএক্সপেক্টেড থেকে কিছু কিছু ফেলিওরকে আমাদের এক্সপেক্টেড লেয়ারে নিয়ে আসতে পারি কিনা। ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি।
আমরা চেষ্টা করি এমন কোনো ফেইলিওর এক বা একাধিক যেটা সম্পূর্ণ আনএক্সপেক্টেড, এটা চিন্তা করতে করতে আবারও শ্বাস নেই 1 থেকে 4 গুনতে গুনতে নাক দিয়ে, শ্বাসটা ধরে রাখি মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে, এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আর একবার ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে, এবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। ফেইলিওর যদি আমরা না আনতে পারি, আমরা অ্যাক্সিডেন্টও কল্পনা করতে পারি। আমাদের নিজেদের বা আপনজনদের যদি কারো মানসিক দৃঢ়তা থাকে সেটাকেও আমরা চিন্তা করতে পারি যে এটা আমি কি ফেইলিওর হিসাবে কাউন্ট করব কিনা, মানে আনএক্সপেক্টেড ফেইলিওর হিসাবে কিনা, বাট অথবা আমি কি সবকিছুর জন্য প্রস্তুত কিনা, নিজের সাথে নিজের একটা জাস্ট বোঝাপড়া বা অ্যাসেসমেন্ট, ইভ্যালুয়েশন। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, 1 থেকে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি 6 গুনতে গুনতে। আমি আমার এই মেডিটেশনের মধ্যে অনুভূতি শেয়ার করি, কারণ অন্যদের অনুভূতি যখন শেয়ার করব আমাদের এখানে যারা উপস্থিত তখন তো ফেসবুক লাইভটা থাকবে না, এই জন্য আমারটা হয়তো বা তখন শেয়ার করা যাবে না। তো আমার ভিতরে যে চিন্তাটা আসছিল যে আসলে আমি ওরকম কোনো কিছুই পাচ্ছিলাম না, কারণ যেটাই মনে আসে সেটাই তো আসলে আমার সেই এক্সপেকটেশন লেয়ারে চলে আসলো। তবে একটা জিনিস আমি বুঝছিলাম যে আমি অতীতে যেটা আনএক্সপেক্টেড ফেইলিউর হোক বা অ্যাক্সিডেন্ট হোক বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে যেরকম তখন যেটা খারাপ লাগে, হ্যাঁ, প্রচন্ড একটা মনে হয় যে একটা যে যেখানে এই অনুভূতিটা কাজ করে যে এইবার বুঝি আর আমার মুক্তি নাই, এইবার বুঝি সবকিছু শেষ, তাহলে এইবার বুঝি সব শেষ, এইবার বুঝি আর রক্ষা নেই। যখন এটা ডিপ একটা ইনটিউশন আসে মনের ভিতরে, গভীরভাবে আসে, এটা একটা বাস্তব চরম সত্য হিসেবে আসে এবং সেটা অ্যাকসেপ্টেন্স লেভেলে কাজ করে যে এখান থেকে আর উদ্ধার নেই। তাহলে এইরকম 2-3টা জীবনের অভিজ্ঞতা আমার হয়েছে যখন এরকম মনে হয়েছে। তো সেইটার আলোকে আমি যেটুকু বলতে চাই মেডিটেশনের মধ্যে, সেটা হচ্ছে যে ওই অনুভূতির পরে আমার ভিতরে একটা কামনেস চলে এসেছে প্রতিটা ক্ষেত্রেই, যে আচ্ছা কোনো উপায় নেই, তাহলে ওটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং ওই অ্যাকসেপ্টেন্সটা একেবারে পুরাপুরি নীরব এবং প্রশান্ত। তাহলে ওই প্রশান্ত এবং নীরব এই অ্যাকসেপ্টেন্সের পর্যায়ে যখন আমি নেমে গিয়েছি স্পন্টেনিয়াসলি, তারপরে প্রতিটা ক্ষেত্রে যেটা হয়েছে আনএক্সপেক্টেডলি সেই গেম এনভায়রনমেন্টের মতনই কোনো না কোনোভাবে অপ্রত্যাশিতভাবে আমি সেখান থেকে উদ্ধার পেয়েছি, যেটা আসলে আমার কখনো কল্পনার মধ্যে ছিল না, কোনো আশার মধ্যে ছিল না। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এবং যদি ওই
যখন একেবারে হোপলেস, যে আর কোনো আশা নেই, তখন যদি বিন্দুমাত্র আশা থাকে তাহলে কিন্তু সেটা আনএক্সপেক্টেড ফেইলিওর নয়। আমি যে ফেইলিওরগুলির কথা আমি নিজে রিকল করছিলাম, সেগুলি সেরকম আনএক্সপেক্টেড ফেইলিওর, যেখান থেকে আসলে পরিত্রাণের কোনো উপায় আমার আসলেই জানা ছিল না। তাহলে এখান থেকে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে ভবিষ্যতে আমরা ফেইলিওর বা এরকম একটা প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে থাকলেই সেখান থেকে বের হতে পারবো। যদি বের হবার বিন্দুমাত্র সম্ভাবনা থাকে তাহলে কিন্তু সেটা প্রকৃত ফেইলিওর না, সেটা সেই আমাদের ডোপামিনটাকে প্রিপেয়ার করার মতন ফেইলিওর না। তাহলে সেই ফেইলিওরটা কোনো ফেইলিওর হতেই পারে না। এমন ফেইলিওর যেটাখানে আমরা নিশ্চিতভাবে বুঝবো যে এখান থেকে আসলে এবার আর কোনো উদ্ধার আমার নেই, তাহলে সেটাই আমাদের গেমের, আমি সবসময় বলি আমাদের লাইফ হচ্ছে ভার্চুয়াল একটা গেম, তো সেই গেমের পরবর্তী যে লেভেলের জন্য ওটা হচ্ছে প্রস্তুতি। আবারও আমরা আমাদের, এবং কিন্তু সেটা আমরা তখন বুঝতে পারবো না, আমরা তখন আমাদের কাছে মনে হবে যে এইটা রিয়েল ডিজাস্টার এবং এখান থেকে আসলেই কোনো মুক্তি নেই। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে, এবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আমাদের মেন্টাল টাস্ক আশা করি সবার শেষ হয়ে গিয়েছে। আমরা এখন আর একবার ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে আমরা চোখ মেলে তাকাবো। ব্রিদিং এক্সারসাইজ করি। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এখন আমরা চোখ মেলে তাকাতে পারি। তো ফেসবুক লাইভে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আশা করি আগামী সপ্তাহে আবার দেখা হবে।